আমি গৌতম। আমরা এই রাস্তা দিয়ে গোমুখের উদ্দেশ্যে যাত্রা শুরু করছি। এখন সকাল 7টা 20 বাজে। আজকে হচ্ছে 1 জুন। এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে, দেখুন সাইনবোর্ডে কি লেখা আছে। এখানে সব কিছু ডিটেলসে লেখা আছে। গঙ্গোত্রী से गोमुख 18 किलोमीटर। सामने आरेकटा बोर्ड लेखा है, गंगोत्री राष्ट्रीय पार्क में आपका हार्दिक स्वागत है। हमारे कैप्टन लिडार मनीष दा बेरिये पड़ेছে, পেছনে সোমেন দা, সোমনাথ দা সবাই আসছে। খুব ঠান্ডা নেই, মোটামুটি ঠান্ডা আছে। আর যেহেতু রাতে ঠান্ডা হবে তার জন্য এই কোটটা তো পরতেই হয়েছে, তাহলে কোটটা ক্যারি করা অসম্ভব ব্যাপার হয়ে যাবে। তার জন্য কোটটা পরে নিয়েছি। সূর্য একদম ঝিকমিক করছে, আবহাওয়া একদম ক্লিয়ার। বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু গ্যারান্টি তো দেওয়া যায় না। পাহাড়ের আবহাওয়া বোঝা যায় না কখন বৃষ্টি হবে আর কখন হবে না। নর্মালি 1টা-1:30টার সময় বা 2টোর সময় পাহাড়ের আবহাওয়া চেঞ্জ হয়। এখন তো মন ভরে হাঁটি আর প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করি। রাস্তা কোথাও চড়াই, কোথাও ঢালু, তো এতদূর পর্যন্ত রাস্তা মোটামুটি ঠিক আছে। আমরা এখন গঙ্গোত্রী ন্যাশনাল পার্কের গেটের সামনে আছি। দেখুন ওখানে গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক। তো এখান থেকে গোমুখে যাত্রা শুরু। এখান থেকে গঙ্গোত্রী হচ্ছে 2 কিলোমিটার, আর 2 কিলোমিটার মোটামুটি আমরা 30-40 মিনিটে চলে এলাম। তো সামনে আমাদের যে পেপারস আছে সেগুলো চেক আউট করতে হবে, সেগুলো ওখানে এন্ট্রি করবে। তারপর আমাদের কালকে যে ফেরার আছে সেটা ওখান থেকে আউট হবে। তো আজকে এন্ট্রি করতে হবে। তো চলুন দেখা যাক ওখানে কীভাবে এন্ট্রি করে। এখানে অফিস থেকে পারমিশন হয়ে গেছে। এখানেই আমরা 150 টাকা করে জমা দিলাম, মানে 6 900 টাকা এখানে জমা দিলাম। তো এখানে সমস্ত কিছু চেক আউট হচ্ছে। যেসব জিনিসপত্র আমরা নিয়ে যাব, তাতে প্লাস্টিকের যেসব জিনিসপত্র আছে, চকলেট আছে, যে ইউজ অ্যান্ড থ্রো আছে, সেইগুলো গিয়ে ওপরে যেন পরিবেশ দূষণ না ঘটায় তার জন্য এটা কাউন্ট করে নেবেন এবং একটা জায়গায় লিখে দেবেন যে এই জিনিসপত্র আমরা নিয়েছি, যেগুলোকে আমাদের আবার রিটার্ন করতে হবে। আর যদি রিটার্ন কেউ না করে, সমপরিমাণ জিনিস যদি রিটার্ন না হয়, ধরুন কোনো চকলেটের প্যাকেট ওপরে ফেলে এসেছি, তার জন্য এখানে ফাইন ধার্য করা হয়। আমাদের যেসব প্লাস্টিক বা কোনো খাবারের কাগজপত্র বা খাবারের প্যাকেট নিয়ে এসেছি, সেটার জন্য সিকিউরিটি মানি এখানে 500 টাকা জমা নিচ্ছে। ওই প্যাকেটগুলো যখন আমরা আবার ফেরত নিয়ে আসবো, তখন 500 টাকাটা আমাদেরকে আবার ফিরিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে পারমিশন কপি। দেখুন, এটা আমাদের 6 জনের পারমিশন কপি আছে। আর উল্টো দিকে এখানে যেসব আমরা বোতল বা যেসব খাবার জিনিসপত্র নিয়ে এসেছি, যেগুলো ইউজ অ্যান্ড থ্রো আছে, সেইগুলোর জন্য এটা 500 টাকা এখানে করেছে, তার রসিদ এটা। ফরেস্ট ডিপার্টমেন্ট মোটামুটি 1 কিলোমিটার আগে ছাড়িয়ে এসেছি। রাস্তা এখনও পর্যন্ত সমতল আছে, আর পাশেই বয়ে চলেছে তীব্র বেগে মা গঙ্গা। আর আমরা সেই গঙ্গার ধারে গঙ্গার কিনারে আমরা হেঁটে চলেছি গোমুখের উদ্দেশ্যে। মোটামুটি 3 কিলোমিটার মতো রাস্তা আসা হলো, এখনও অনেক রাস্তা বাকি আছে। এখন একেবারে জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেকিং চলছে আমাদের। পাহাড়ের ঝর্ণা নামছে, আর তার সাইড বেয়ে পাথরের রাস্তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি গোমুখের দিকে। রাস্তা আস্তে আস্তে চড়াই হতে শুরু করেছে এখান থেকে, দেখুন। আর তার উপরে প্রকৃতির সৌন্দর্য, প্রকৃতির ভিউ, কি সুন্দর লাগছে। এখানে ডাস্টবিন রাখা আছে, আপনারা চাইলে নোংরা ফেলতে পারেন, কিন্তু এই 500 টাকার কথা মাথায় আছে তো। একদম ফ্ল্যাট রাস্তা, আর প্রকৃতির সৌন্দর্যটা শুধু দেখুন। জাস্ট ওপরে দেখুন কতগুলো পর্বত রয়েছে, সূর্য একদম ঝকঝক করছে। মা গঙ্গা নদী এখানে অনেকটাই সরু এবং তার জলের গতিবেগ কিন্তু এতটুকুনি কমেনি। ঠান্ডা তো একদম নেই, গরম লেগে গেল হাঁটতে হাঁটতে, তাই কোটটা খুলতে বাধ্য হলাম।
কোটটা খুলে যে ব্যাগে রাখবো সেরকম তো জায়গা নিইনি, তাই কোটটা গলাতে জড়িয়ে নিয়েছি। আর যে ব্যাগটা এনেছিলাম তাতে খুব সংকীর্ণ জায়গা আছে। রুকস্যাকটা এখানে কেউই আনে না, 2-4 জন আনে, সেটা আলাদা কথা। রুকস্যাকটা এখানে আনার দরকার পড়ে না, কারণ যে আশ্রম আছে ওখানে আমরা নাইট স্টে করবো, ওখানে কম্বল, খাবার দাবার সব কিছুই পাওয়া যায়। বেশি লোড বা বেশি মালপত্র নিয়ে যাওয়ার কোনো দরকার পড়ে না। সবার কাছে যে ব্যাগ আছে, ছোট ব্যাগ, তাতে একটা করে জলের বোতল নিয়েছি, কিছুটা ড্রাই ফ্রুট নিয়েছি। টেম্পারেচার কেমন হবে সোমনাথ দা? টেম্পারেচার 15-16 হবে। নিচের ফরেস্ট অফিস থেকে মোটামুটি 1.5-2 কিলোমিটার উপরে উঠে চলে এসেছি। এখনো ফোনে নেটওয়ার্ক রয়েছে। আকাশ পুরো নীল হয়ে আছে আর পাহাড় পুরো গাছে ভর্তি হয়ে আছে, আর তার নিচে বয়ে চলেছে প্রবল গতিবেগে মা গঙ্গা। আর আমরা আস্তে আস্তে হেঁটে চলেছি গোমুখের উদ্দেশ্যে। এই হচ্ছে গোমুখ যাওয়ার রাস্তা। প্রাকৃতিক সিনারিতে একদম ভরপুর আর শুদ্ধ অক্সিজেনে একদম ভরপুর। যতগুলো পাহাড় দেখছি আমরা উত্তরকাশী থেকে, প্রত্যেকটা পাহাড় গাছে ভর্তি। অনেকক্ষণ হেঁটে আসার পর একটা বিশ্রাম গৃহ দেখতে পেলাম এখানে। এখানে একটু রেস্ট করব, তারপর আবার সামনের দিকে এগিয়ে যাব। বিস্কুট, জল খেয়ে একটা হালকা করে টিফিন করে নেওয়া হচ্ছে। এই ছবি তোলার জন্য, ভিডিও রেকর্ডিং করার জন্য আমার সঙ্গী সাথীরা সব আগে আগে চলে যাচ্ছে, আমি পেছনে পড়ে যাচ্ছি। সামনে পাহাড়টা দেখুন, ওই দূরে সুতোর মতো দেখুন, পাহাড়ের ওইখানে সুতোর মতো রাস্তা দেখা যাচ্ছে। ওই রাস্তা বেয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাবো। আর তার আশেপাশে আছে প্রচুর পাহাড়ি ফুল, খুব সুন্দর লাগছে, হাওয়াতে দুলছে ফুলগুলো। এই গাছটা দেখুন, মনে হচ্ছে কেউ যেন টুনি লাইট লাগিয়ে দিয়েছে, সাদা কালারের টুনি লাইট লাগিয়ে দিয়েছে। মাঝে পাহাড় উঁকি মারছে, সোলার ল্যাম্পপোস্ট লাগানো আছে। এখানে একটা ব্রিজ আছে, আর দেখুন আমাদের সঙ্গী সাথীরা ওইখানে বেরোচ্ছে। চলো রঞ্জিত দা, ঘুমিয়ে পড়লে নাকি? দেখুন পুরো একদম আধ ঘন্টা আগে এসে বসে আছে, বিশাল পায়ের স্পিড। মনে হচ্ছে এই সিজনের আগে এটা বানিয়েছে। খুব সাবধানে পেরিয়ে যাবে। বিশাল রোদের তাপ আর আবহাওয়া একদম ক্লিয়ার, আকাশ একদম নীল হয়ে আছে। তো ওই ব্রিজের কাজটাতেই, পাথরের উপর আমি এখন ভিডিও শ্যুট করছি। আর এইদিকে রঞ্জিতদা চলে এসছে, রঞ্জিতদার জন্য অপেক্ষাও করা হচ্ছে। শতপন্তাল ট্রেকে যে দেখলাম সহস্রধারা, সেই রকম একটা ঝর্ণার মতো ওপরের থেকে নিচে পড়ছে। রাস্তার দুদিকেই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। একদিকে পাহাড়ের গা পড়ছে, অন্যদিকে পুরো পাহাড়, খাড়া পাহাড় দেখা যাচ্ছে। যত ওপরে উঠছি রাস্তার সৌন্দর্য আরও বহুগুণ বাড়ছে, প্রকৃতির সৌন্দর্য আরও বহুগুণ বাড়ছে। ছোটোবেলায় একটা গল্প পড়েছিলাম, ভাগীরথীর উৎস সন্ধানে। আর আজ আমার বয়স হচ্ছে 28 বছর। তো আমি সত্যি সত্যি ভাগীরথীর উৎস সন্ধানে যাচ্ছি। কালকে আমি ভাগীরথীর উৎসে পৌঁছে যাব, গোমুখে পৌঁছে যাব। খুব ভালো লাগছে যে ছোটোবেলায় যেগুলো পড়েছি, যেগুলো শিখেছি, সেগুলো আস্তে আস্তে মনে একটা স্বপ্নের মতো বাসা বেঁধেছিল। তো সেগুলো আস্তে আস্তে পূরণ হচ্ছে। শতপন্তাল যেতে লক্ষ্মীবনের কাছে ভোজপত্র গাছ দেখেছিলাম কয়েকটা, আর এখন গোমুখ যাওয়ার পথেও ভোজপত্র গাছ পড়লো। দেখুন গাছটা অনেকটাই বড়। এটা হলো ভোজপত্র গাছ। এই ভোজপত্র গাছের ছাল ছাড়িয়ে, সেই ছাল শুকিয়ে আগে আমাদের যে বেদ পুরাণ আছে সেগুলো রচনা করা হয়েছিল। মুনি ঋষিরা এই গাছের ছাল দিয়েই আগে পুঁথি রচনা করতেন। তো
এইসব গাছ আপনারা একমাত্র হিমালয়ের কোলেই পাবেন, আর অন্য কোথাও এই ভোজপত্র গাছ আপনারা দেখতে পাবেন না। পাথরের অ্যারো চিহ্ন দেওয়া আছে যে রাস্তা এই দিকেই। মোটামুটি সকাল থেকে 8 কিলোমিটার মতো হাঁটা হয়ে গেছে, আর 1 কিলোমিটার দূরে আছে একটা ছোট্ট গ্রাম চিরবাসা। সেখানে আপনারা খাবার দাবার, চা, ব্রেকফাস্ট সব কিছুই পাবেন। তো একটা বড় হার্ট ব্রেকের পর সবসময় বডিকে রেস্ট দিতে হয়, কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা হলো না। আমরা 5-6 দিন আগে আমরা 150 ট্রেক সাবমিট করেছি, তারপর আবার বেরিয়ে পড়েছি গৌমুখের দিকে। মানে বডি রেস্ট পাচ্ছে না। साधु बाबा कहाँ जाइएगा? गौमुख गंगोत्री जा रहे हैं। गंगोत्री भी गौमुख जा रहे हैं। तपोवन नहीं जाएंगे? तपोवन भी जाएंगे। अच्छा अच्छा। अयोध्या से। अयोध्या से आए हो आप लोग? हाँ, अयोध्या से आए, बद्रीनाथ, केदारनाथ, अब गंगोत्री, अब गौमुख जा रहे हैं। ओह बहुत बढ़िया, बहुत बड़ा। पूरा पैदल आ रहे हो? आज 1 महीना 14 दिन। 1 महीना 14 दिन चल रहे पैदल। धन्य है आप लोग। भोजन पानी अगर किसी आश्रम में मिल गया तो फिर क्या क्या है आप लोग? फिर वैष्णो देवी जय माँ गंगे। সাধু বাবারা 1 মাস 14 দিন বাড়ি থেকে বেরিয়েছেন, আর পায়ে হেঁটেই চলেছেন এনারা। একজন সাধু বাবা পায়ে চপ্পল পরে আছেন, আর একজন তো পুরো খালি পায়ে হাঁটছেন। আমরা জুতো পরেই হাঁটতে আমাদের এত প্রবলেম হচ্ছে, আর এনারা খালি পায়ে অনায়াসেই দেখুন 1.5 মাস 2 মাস যাত্রা করে দিয়েছেন। এরপর এনারা বৈষ্ণো দেবী যাবেন। মানে এখনও কত বড় রাস্তা এনাদের সামনে পড়ে আছে, তবুও এনারা সমান তালে খালি পায়ে হেঁটে চলেছেন। দূরে দেখা যাচ্ছে ভগীরথ পর্বত, আর সামনেই দেখুন ওই যে নীল নীল ছাদ দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে চিরবাসা। চিরবাসার একদম কাছে চলে এসেছি আমরা। পাহাড়ি ঝর্ণার বোল্ডার জোনটা পেরিয়ে এখন চিরবাসাতে আমরা সবাই মিলে প্রবেশ করে গেছি। 2-3 জন আগে চলে এসছে, আর আমার পেছনে আছে সৌমেনদা। এখানে নর্মালি যা দেখতে পাচ্ছি একটা দোকান আছে, খাবারের দোকান। এখানে রেস্ট করারও জায়গা আছে একটু। এই হচ্ছে চিরবাসা। এখানে টোটাল 2টো দোকান আছে, আর একটা রেস্ট নেওয়ার জায়গা আছে। পুরো তিরপল খাটিয়ে এখানে রেস্ট নেওয়ার জায়গা আছে। মনে হয় যতদূর সম্ভব রাত্রিবেলা আপনারা এখানে রেস্ট করতে পারবেন। এখানে হোটেলে ডাল ভাত খেতে পারেন। ডাল ভাতের রেট হচ্ছে 200। ডাল ভাত খেতে পারেন, ডাল ভাতের রেট হচ্ছে 150 টাকা। আর এখানে সমস্ত কিছু জিনিস আছে, বিস্কুট আছে, কোল্ড ড্রিঙ্কস আছে, জল আছে, সব কিছুই আছে এখানে মোটামুটি। কিন্তু দাম অনেকটাই বেশি। দাম তো বেশি নেবে, এতটা রাস্তা ওপরে এসেছে। এমনিতেই তো গঙ্গোত্রীতে এই দাম 1.5 গুণ আছে, তো এখানে 2 गुण दाम नेওয়া स्वाभाविक व्यापार। मैगी कितना करेगा भैया? तो और वहाँ पे क्या नाइट में जा सकते हैं?
वो वाला। हाँ, नाइट में नहीं। कोई थक गया तब रखते हैं नीर। अच्छा, चाय कितना करके? चाय 30। চিরবাসায় এসে আমরা এখন লাঞ্চ করছি। এই দেখুন ভাত আর ডাল, এর দাম হচ্ছে 150 টাকা পার প্লেট। ভাত ডাল 150 টাকা, তার সঙ্গে আমরা বিঙ্গো নিয়ে নিয়েছি একটা করে। বিঙ্গো দিয়ে খেতে হবে, তাছাড়া আর কোনো সবজি টবজি কিচ্ছু নেই। সৌমেনদা খেয়ে যাচ্ছে। কেমন টেস্ট? চলার মতো। বাঙালির ডাল ভাত লাগবে সেই রকম, আর কিছু না। বাংলায় হলে এগুলো খেতাম না, খেতে হচ্ছে। এখানে ভাত ডাল আলু চিপস, আলু পরোটা বানাচ্ছিল, সেই একটু তার আলু একটুখানি রিকোয়েস্ট করে নেওয়া হয়েছে। তবে ডালটা ভালো টেস্টি আছে, ভাতটা মোটামুটি গলে গেছে, কিন্তু ঠিকই আছে কাজ চালানোর। বাঙালির পেটে ভাত করলে এনার্জি আসবে। তো এখানে 4 জন আমাদের আলুর পরোটা খাচ্ছে লাঞ্চে, 80 টাকা পিস। চিরবাসা मतलब इसका मतलब है ओ झाँव। अच्छा ঠিক। এই জায়গাটার নাম হচ্ছে চিরবাসা। চিরবাসা নাম কেন হয়েছে সেটা জিজ্ঞাসা করলাম। এই যে ঝাউ গাছ আছে, এটাকে এদের ভাষায় চির বলে, তার জন্য এই জায়গাটার নাম আছে চিরবাসা।